আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আজ ফের শীর্ষ আদালতে শুনানি চলছে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ কর্মচারী পক্ষের বিভিন্ন সংগঠনের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করছেন। তারা জানিয়েছেন, মহার্ঘ ভাতা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যুক্তি, 2009-এর রোপা রুল অনুযায়ী 2006-এর 1 জানুয়ারি থেকে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই ডিএ পাওয়ার কথা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া কোনো দয়ার বিষয় নয়, মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ব্যবস্থা। গতকাল রাজ্য সরকারের পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেন। বিজেপি রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণের ঘটনায় সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় সংসদে দাঁড়িয়ে সিপিআইএম এর বিরুদ্ধে তাকে আন্দোলন করতে না দেওয়া এবং হত্যার চক্রান্তের অভিযোগ করেছিলেন। তবে আজ সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরেই বিরোধী দলনেতা স্থান। সেই বিরোধী দলনেতা এবং অতীতে লোকসভার সদস্য শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার সময় কোচবিহারে তার ওপর যে আক্রমণ হয়েছে তা পুরোপুরি তাকে হত্যার চক্রান্ত। শ্রী ভট্টাচার্য জানান, মণিপুর নিয়ে আলোচনার আগে মালদা ও মুর্শিদাবাদ নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ 41 জনের নামে অভিযোগ দায়ের করেছেন শ্রী অধিকারী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গেও দেখা করবেন তারা। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার বিষয়ে ডিরেক্টরের সঙ্গে তারা কথা বলবেন। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন অভয়ার বাবা মা। এদিকে অভয়ার বাবা অভিযোগ করেছেন, নবান্ন অভিযান বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে অভয়ার বিচার চেয়ে ডাকা নবান্ন অভিযান রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, ওই অভিযান আটকাতে হাওড়া শিবপুর পুলিশ লাইনে পুলিশ কর্তাদের এক বৈঠকের আয়োজন করা হয়েছে। গোটা ঘটনায় শ্রী অধিকারী আবারও রাজ্যের পুলিশ, স্বাস্থ্য এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতাকেই দায়ী করেন। এদিকে নবান্ন অভিযান হলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে, এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আজ একটি মামলা দায়ের হয়েছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আগামীকাল এর শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন, পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচি রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রাম পৌঁছবেন। সেখানে তাঁর একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার 2024-25 খরিফ বিপণন বর্ষে বাংলার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের রেকর্ড পরিমাণ ধান ক্রয় করেছে। সমবায় দপ্তরের 913টি প্রাথমিক কৃষি সমবায় ঋণদান সমিতির মাধ্যমে 9,07,998 মেট্রিক টন ধান, 11টি ল্যাম্পস এর মাধ্যমে 6,826 মেট্রিক টন ধান এবং 12টি প্রাথমিক কৃষি বিপণন সমবায় সমিতির মাধ্যমে 10,556 মেট্রিক টন ধান কেনা হয়েছে। সমবায় দপ্তরের পক্ষ থেকে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ উপস্থিত রয়েছেন। হিন্দি ছবি মুক্তির সময় রাজ্যের সিনেমা হলগুলিতে কোনো বাংলা ছবি দেখানো যাবে না বলে মুম্বাইয়ের প্রযোজক পরিচালকরা যে কঠোর শর্ত দিয়েছেন, সে ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে বাংলা চলচ্চিত্র জগতের একাংশ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলা চলচ্চিত্র অত্যন্ত অসম্মানজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাজ্যের সিনেমা হলগুলিতে দিনের প্রাইম টাইমে বাংলা ছবি চালানো বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামীকাল নন্দনে কলাকুশলী, পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগ ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। নামধারী 2টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জিতে 3 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।